অ্যাডসেন্স সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট স্টেপ বলা হয়ে থাকে মনিটাইজেশনের জন্য, বিকজ এই অ্যাডসেন্সের কারণে আমরা ছোট বড় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব থেকে ইনকাম করে থাকি। এবং এই অ্যাডসেন্সের কিছু ভুল কাজের জন্য আমরা অনেকে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা মনিটাইজেশন পায় না, হয়তো বা কিছুদিন পর ওই মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যায়। আসলে কোন কোন কারণে আমাদের এই অ্যাডসেন্সে প্রবলেম হচ্ছে, বা হচ্ছে কি আমরা মনিটাইজেশন পাচ্ছি না, বা হচ্ছে কি কিছুদিন পর ডিজেবল হয়ে যাচ্ছে, লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এই বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণটা হচ্ছে কি আমি উদ্দেশ্য করে বলছি ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের, বা যারা হচ্ছে কি মনিটাইজেশনের জন্য এখনও অ্যাপ্লাই করেনি বাট ফিউচারে অবভিয়াসলি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে। সো এইখানে কিছু সংখ্যক ভুলের কারণে তারা এই সকল অ্যাডসেন্সে সমস্যা পোহায়। ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে আপনার যদি অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে কি আপনি দ্বিতীয়ত অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লিয়ারলি ক্রিয়েট করতে পারবেন না। এটা ইউটিউব বলেছে। ইউটিউব কর্তৃপক্ষ এটা উল্লেখ করেছে যে অ্যাডসেন্স শুধুমাত্র একজন ব্যক্তি একটাই ক্রিয়েট করতে পারবে, একজন ব্যক্তি দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, আর ইউটিউব কর্তৃপক্ষ অফিসিয়ালি বলে দিয়েছে। এখন আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন দেখা গেল অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের আগে হয়তো বা ক্রিয়েট করা ছিল আমাদের ডিভাইস বা হয়তো বা আমাদের আইপি থেকে, এবং সেখানে হচ্ছে কি প্রবলেমটা ক্রিয়েট করতেছে যে সেখানে বলতেছে যে ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যার কারণে হচ্ছে কি আপনাকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। আপনি দেখা গেল নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এখন এক্ষেত্রে প্রবলেমটা যেহেতু হয়েই গেছে তাহলে সলভ করার উপায়টা কি? সলভ করার উপায়টা হচ্ছে কি আপনি যদি আপনার ওই যে পুরোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আপনাকে হয়তো বা লিঙ্ক করতে হবে, না হলে হচ্ছে কি যে পুরোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে হচ্ছে কি আপনাকে ডিলিট করে ফেলাতে হবে বা প্রোফাইল ডিলিট করতে হবে। তারপর হচ্ছে কি নতুন করে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওটাকে লিঙ্ক করতে পারবেন। এক্ষেত্রে আরও একটা সমস্যা রয়েছে যেটা হচ্ছে কি আপনি দেখা গেলো পুরাতন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে আপনি প্রোফাইলটা আপনি ক্লোজ করতে পারতেছেন না বা ডিলিট করতে পারতেছেন না। বর্তমানে অনেকের ক্ষেত্রে এবং আমিও মেজরিটির ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমটা দেখেছি যে অ্যাডসেন্সের প্রোফাইলটা রয়েছে অনেক সময় সেটা ক্লোজ করা পসিবল হয় না। সেক্ষেত্রে হচ্ছে কি একটাই উপায় রয়েছে, আপনার ওই যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে ওইটাকে পার্মানেন্টলি আপনাকে ডিলিট করে দিতে হবে। এটা রিলেটেড অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আপনারা ওইভাবে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে যেটার উপর অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং সেটা আপনি হয়তো বা ক্লোজ করতে পারতেছেন না, ওই জিমেলটা আপনি কমপ্লিটলি ডিলিট করে দিতে পারবেন। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কি পিন লেটার, বিকজ পিন লেটার হচ্ছে কি সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা মেজরিটি ক্ষেত্রে রোল প্লে করে থাকে আমাদের পেমেন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা পর্যন্ত। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পিন লেটারের মাধ্যমে হচ্ছে কি প্রপারলি ভেরিফাই হয়ে থাকে। গুগল কর্তৃপক্ষ বা অ্যাডসেন্স কর্তৃপক্ষ এটা আমাদের ঠিকানায় একটা পিন লেটার পাঠিয়ে থাকে। আমরা যারা হচ্ছে কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি বা হচ্ছে কি আমরা মনিটাইজেশনে যখন হচ্ছে কি অ্যাডসেন্স অ্যাপ্লাই করি তখন হচ্ছে কি এখানে আমাদের একটা স্ট্রিট অ্যাড্রেস বা হচ্ছে কি আমাদের বাসার হোল্ডিং নাম্বার বা হচ্ছে হাউস নাম্বার বা হচ্ছে রোড নাম বা হচ্ছে কি আমাদের এলাকা বা জেলা বা হচ্ছে কি বিভাগ বা হচ্ছে কি আমাদের দেশের নাম ওইভাবে প্রপারলি আমাদেরকে উল্লেখ করে দিতে হয় যে আমার ঠিকানা এই এবং এইখানে আপনার পিন লেটারটা পাঠিয়ে দেবেন। সো এক্ষেত্রে হচ্ছে কি আপনাকে $10 কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে কি আপনাকে পিন লেটারটা পাঠিয়ে দেয়। বাট এখানে একটা সমস্যা বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপটে বলতে গেলে প্রচুর পরিমাণে দেখতে যাচ্ছে যে পিন লেটারটা যখনই আমাদের বাংলাদেশে আসার কথা এবং ইউটিউবে দেওয়া নির্দিষ্ট টাইমে যখন আমরা অপেক্ষায় থাকি যে এই টাইমে আমাদের অ্যাডসেন্স পিন লেটারটা আসবে তখন হয়তো বা আসে না। তখন আমরা নিকটস্থ যে আমাদের পোস্ট অফিস রয়েছে সেখানে যে যখন কন্ট্যাক্ট করি তারা বলে যে এই রিলেটেড কোনো প্রকার পিন লেটার আসেনি। আসলে হচ্ছে কি এটা প্রবলেমটা হয়ে থাকে যে এদের কাছেই পিন লেটারটা আসে বা হয়তো বা তারা ভুলে যায় বা হচ্ছে কি তারা হারিয়ে ফেলে, তারা হয়তো বা আমাদের ওই অ্যাড্রেস অনুযায়ী তারা খুঁজে পায় না বা প্রবলেমেটিক করে, বিকজ এখানে হচ্ছে কি তারা অতটা গরজ সহকারে তারা এটা করে না। বিকজ ওইখানে যে চিঠিপত্র নিয়ে যারা হচ্ছে কি বাসায় বাসায় দিয়ে আসে তারা হয়তো বা ওইভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ওইভাবে তারা রাখে না, বিকজ এখানে হচ্ছে কি প্রত্যেকটা লেটার হচ্ছে কি ইংলিশে হচ্ছে কি তারা অ্যাড্রেসটা উল্লেখ করে থাকে, তার কারণে হচ্ছে কি এটা প্রবলেম হয়ে থাকে। তাহলে এই সমস্যার সমাধান হচ্ছে কি আপনারা করবেন কি যে আপনারা যখন অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে কি আপনাদের স্ট্রিট অ্যাড্রেস বা হচ্ছে কি আপনার বাসার হোল্ডিং নাম্বার এবং আপনার জেলা বিভাগ সব কিছু উল্লেখ করে দেওয়ার পর পিছনে একটা মোবাইল নাম্বার আপনারা উল্লেখ করবেন, যে এখানে বলে দেবেন যে মোবাইল নাম্বার আপনার পুরো নাম্বারটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে করবে কি যে তারা হয়তো ওই মোবাইল নাম্বারটা দেখে আপনাকে কল করে আপনাকে কনফার্ম করবে যে আপনার একটা পিন লেটার এসেছে এবং ওইখান থেকে আপনি রিসিভ করে নিতে পারেন, বা হচ্ছে কি আপনার বাসার ঠিকানা প্রপারলি তারা জেনে আপনাকে আপনার বাসার ঠিকানা এসে আপনার পিন লেটারটা দিয়ে দিতে পারে। এছাড়া অ্যাডসেন্সে একটা মোবাইল নাম্বার বক্স রয়েছে যেখানে হচ্ছে কি মোবাইল নাম্বারটা আমাদের প্রদান করতে হয়, বাট এখন হচ্ছে কি ওই নাম্বারটা হচ্ছে কি ওই পিন লেটারে কখনোই শো করে না। দ্যাটস হচ্ছে কি এই প্রবলেমটা বা হ্যাসেলটা করতে হয় আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের। থার্ড যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে
অবভিয়াসলি একটা ন্যাশনাল আইডেন্টিফাই একটা কার্ড দরকার হবে। কারণ হচ্ছে গিয়ে এখানে অ্যাডসেন্স কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছে যে আপনাকে অবভিয়াসলি আপনার যে নাগরিকত্ব রয়েছে, আপনি অলরেডি হচ্ছে কি বা যে কান্ট্রিতে আপনি বসবাস করতেছেন সে কান্ট্রি আপনি নাগরিকত্ব পেয়ে গিয়েছেন, সেরকম একটা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে। হয়তো বা আপনাকে ওইখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে কি আপনার ন্যাশনাল আইডি কার্ড, বা হচ্ছে কি ইন্ডিয়ার যদি কথা বলে তাহলে আধার কার্ড অথবা হচ্ছে কি প্যান কার্ড আপনাকে ওইখানে উল্লেখ করে দিতে হবে। এক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে 18+ মানে হচ্ছে কি 18 বছর বয়স বেশি হইতে হবে, তাহলে হচ্ছে কি আপনি সরকার থেকে এই সকল ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করতে পারবেন। আপনি দেখা গেল হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, আপনি অবভিয়াসলি ড্রাইভিং লাইসেন্স ক্রিয়েট করে নিতে পারবেন অনায়াসে, এবং সেটা আপনি সাবমিট করে দিতে পারবেন যখন হচ্ছে কি পিন ডেটাটা আসবে। বিকজ পিন ডেটাটা সাবমিট করার পর হচ্ছে কি আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বা হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে কি পাসপোর্ট আপনাকে শো করতে হবে অ্যাডসেন্স কর্তৃপক্ষ, বিকজ ওইখানে হচ্ছে কি আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার এখানে সব ডকুমেন্ট এবং আপনি এটা একমাত্র অধিকারী আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের। এবং সেক্ষেত্রে হচ্ছে কি দেখা গেলো যে অনেক ক্ষেত্রে এনআইডি কার্ডটা হচ্ছে কি আমাদের পাইতে প্রায় 1 বছরেরও বেশি সময় লেগে যায়। সেক্ষেত্রে হচ্ছে কি টেম্পোরারি যে এনআইডি কার্ডটা রয়েছে সেটা দিয়ে আপনারা ভুলেও ট্রাই করবেন না, বিকজ ওই ক্ষেত্রে হচ্ছে কি প্রবলেমেটিক ক্রিয়েট করতে থাকে। বাট এক্ষেত্রে যদি আপনারা যদি লাইভ চ্যাট করে যদি আপনারা প্রবলেমটা জানেন যে আমরা অলরেডি হচ্ছে কি অ্যাপ্লাই করছি বাট আমি এখনও পর্যন্ত আমার অরিজিনাল যে প্লাস্টিক কার্ড বা হচ্ছে কি যেটা রয়েছে সেটা আমরা এখনও পাইনি, এবং আপাতত হচ্ছে কি সরকার কর্তৃক প্রদত্ত আমাদের একটা টেম্পোরারি একটা কার্ড রয়েছে যেটা দিয়ে আমরা হচ্ছে কি সকল প্রকার কাজ আমরা করতে পারবো। সো ওইটা আমাদের কাছে রয়েছে, আপনারা চাইলে ওইটা দিয়ে আমাকে ভেরিফাই করতে পারবেন। সো সেক্ষেত্রে হয়তো বা আমি যে কেসগুলো দেখেছি হয়তো বা ওইখানে অল্প কিছু সংখ্যক হচ্ছে কি ওরা ভেরিফাই করে, বাট সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিক কার্ডটা ওরা করে। সেক্ষেত্রে আপনাদের একটা সাজেশন দেবো যে আপনারা একটু কষ্ট করে হলেও হয় আপনার ড্রাইভিং লাইসেন্স নাহলে একটা পাসপোর্ট আপনার বানিয়ে নিন, বিকজ ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট প্রত্যেকটা নাগরিকের অবভিয়াসলি দরকার হয়ে থাকে। কারণ হচ্ছে গিয়ে দেখা গেলো সে বিদেশে ভ্রমণ করা বা হচ্ছে কি সে ড্রাইভিংয়ের জন্য যে কোনো সময় সে গাড়ি কিনলে হয়তো বা ওইটা তার প্রয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে আমি সাজেশন করবো যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই না করতে পারতেছেন তাহলে এই দুটোর মাধ্যমে আপনি ভেরিফাই করে নেবেন, এবং আপনাকে এটা অবভিয়াসলি যখন হচ্ছে কি অ্যাডসেন্সটা আপনি অ্যাপ্লাই করবেন তার আগে থেকেই কিন্তু আপনাকে প্রপারলি হচ্ছে কি সেট আপ করে নিয়ে বসে থাকতে হবে। কারণ হচ্ছে কি এগুলোতে অনেক লম্বা একটা প্রসেস হয়ে থাকে, প্রায় 6-7 মাসের মতো লেগে যায় আপনার এই ডকুমেন্টগুলো হাতে পেতে। সেক্ষেত্রে হচ্ছে কি দেখা গেলো যে আপনি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি অ্যাডসেন্সে ওই ডকুমেন্টগুলো সাবমিট না করেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটা কেড়ে নেবে ইউটিউব কর্তৃপক্ষ। তো অবভিয়াসলি এই পয়েন্টগুলো আপনার একটু খেয়াল রেখে হচ্ছে কি কাজগুলো করবেন যাতে করে হচ্ছে কি আপনার মনিটাইজেশনটা সেফ থাকে, এবং হচ্ছে কি আপনি মনিটাইজেশনটা পাওয়ার পর আপনার যে ইনকামটা রয়েছে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত কোনো প্রকার সমস্যা ছাড়া নিয়ে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের উপর ভিডিও চান তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।